যখনই আপনি একটু অফ আছেন, জ্যামে বসে আছেন বা কোনো একটা কাজে আছেন, একটু বিরতি পাচ্ছেন, হাসপাতালে গিয়েছেন, ওয়েটিংয়ে আছেন, তখন শুধু শুধু মোবাইলে নানান রকম স্ক্রল না করে আপনি একটা কোনো একটা বিষয় নিয়ে ভাবতে পারেন। যেমন আমার যেটা হয়, আমি দেখেছি যে আমি যদি কোথাও বসে থাকি, শুয়ে থাকি, আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি কোনো একটা বিষয় ভেবে বা কোনো একটা বিষয় চিন্তা করে বা কোনো একটা স্মৃতি চিন্তা করে বা কোনো একটা বিষয় পরিকল্পনা করতে করতে। তো একই রকম ভাবে আপনাদেরকেও আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নিজের সাথে কথা বলতে হবে। কারণ আমাদের আসলে যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে যে সময় খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আমি সবসময় একটা কথা বলি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আহ, সেটা হচ্ছে সময়। এই যে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি আমাকে সময় দিচ্ছেন, আমরা সময় ধরে 8 ঘন্টা কাজ করছি, তার এগেনস্টে কেউ বেতন পাচ্ছে, আহ, কেউ যারা উদ্যোক্তা তাদের তো 24 ঘন্টাই হচ্ছে কাজের সময়, ঘুমের মধ্যেও তারা স্বপ্ন দেখেন। তো এরকম ভাবে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে এই সময়টা বেঁধে রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু 24 ঘন্টা একদিন। কেউ আলিবাবা হচ্ছে আলিবাবা তৈরি করছে, কেউ হয়তো একটা ছোট ই কমার্স তৈরি করছে, কেউ অনেক বড় একজন উদ্যোক্তা হচ্ছে। সময় কিন্তু তার জীবনেও 24 ঘন্টা, আরেকজন যে যিনি কম করছেন বা যিনি পাচ্ছেন না তার জীবনেও 24 ঘন্টা একদিনে। তাহলে এই যে টাইমটাকে কে কিভাবে কাজে লাগাচ্ছে সেটার উপর নির্ভর করছে কিন্তু সবকিছু। এখন আমরা যদি সময় হারাই ফেলি নানান কারণে, আমাদের জীবনে অনেক আহ, সময় চলে যায়, সেই সময়টাকে আবার রান করার জন্য আমাদেরকে অধিক পরিশ্রম করতে হয়। যেমন আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আবার কাজ করার জন্য, আপনাদের সঙ্গে কাজ করার জন্য, নিজের কিছু কাজ করার জন্য। তার মানে এখন আমার যে সময়টা আমি কাজ করতে পারি নাই সেই সময়টা এখন আমাকে আরো অনেক বেশি কাজ করতে হবে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সেই প্রস্তুতি আমার নেওয়া আছে, সেই পরিকল্পনা আমার নেওয়া আছে। সেই পরিকল্পনাগুলো আমি গত 1 মাস ধরে বাসায় বসে বসে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে নাই। আমি কথা বলতে গেলে কিছুক্ষণ কথা বলার পর একটু হাঁপিয়ে যাই, কারণ এখনো প্রচুর ওষুধ চলছে এবং আহ, আহ, মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি কিছুক্ষণ কিছুক্ষণ অফিস করি, তারপরে বাসায় চলে গিয়ে হোম অফিস করি। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে সময়টাকে বেঁধে নিতে হবে এবং আমরা নানান কাজে নানানভাবে সময়টা যেন কোনো একটা, আমি যদি কিছু করতে না পারি, একটা 1 পাতা বই পড়া, একটা স্কিলস শিখে ফেলা, একটা ভালো ভিডিও দেখা, একটা ডিজিটাল মার্কেটিং এর উপরে বা কোনো একটা, এখন যেগুলো চলছে এআই কি বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি কি কাজ হচ্ছে, আমি যে ব্যবসাটা করছি সেটার মার্কেটিংটা অনলাইনে আরো কিভাবে বাড়ানো যায়, আরো বেশি নেটওয়ার্ক কিভাবে করা যায়, নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, এইগুলো নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে। তো আপনি যদি মনে করেন আমি কালকে করব, নো, এখন এই মুহূর্তে শুরু করব, এই চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় চিন্তা করি যে, যেমন আমি আপনাদেরকে বলি যে প্রতিদিন 45 মিনিট হাঁটবেন বা 1 ঘন্টা দৌড়াবেন। আমি নিজেও এই কাজটা করতাম, এখন বন্ধ। আবার হয়তো শরীরটা ঠিক হলে শুরু করব। কিন্তু আমরা চিন্তা করি যে আচ্ছা আজকে বৃষ্টি, করব না, কালকে করব। আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, কালকে করব। এই কাল কিন্তু আর আসে না। তো এখন আমরা যদি এইভাবে সময়টাকে হারাই ফেলি নানান কাজে, আপনি যদি চিন্তা করেন ব্যবসা করবেন, কারা ব্যবসা করছে, আমাদের মিট আপগুলোতে কি হচ্ছে, সেখানে কথা বলেন, কেন পারছেন না, আপনার পাশের জন কেন পারছে, তার সাথে ভাব বিনিময় করেন, তার থেকে বুদ্ধি পরামর্শ নেন, কোত্থেকে সোর্সিং করছে, এফেক্টিভ করতে হবে। আপনি যেইখানে যে সময়টা দিবেন সেটাকে এফেক্টিভ করতে হবে, সেখান থেকে কিছু একটা নিতে হবে। আপনি এই প্ল্যাটফর্মে লাখো মানুষ আছে, তাদের কাছে নিজেকে আপনি ব্র্যান্ডিং করেন, একজন তারপরে আপনি কাজে নামেন, তখন দেখবেন যে আপনাকে সবাই বিশ্বাস করবে, আপনার থেকে প্রোডাক্ট কিনতে বা আপনাকে ইয়ে করতে, সাহায্য করতে এগিয়ে আসবে সবাই। তো সেই জন্য অনেকগুলো উপলক্ষ আমরা এখানে তৈরি করে দিয়েছি আপনার জন্য, অনেকগুলো সুযোগ আমরা তৈরি করে দিয়েছি, সেগুলোকে কাজে লাগাতে হবে। এখন আপনি দেখবেন আমাদের প্ল্যাটফর্মে অনেক আজীবন মেম্বার আছে বা দায়িত্বশীল আছে যাদেরকে 50,000 1 লাখ লোকও চিনে। তো
আপনি কি সেটা করতে পেরেছেন? সেটা করার জন্য আপনি কতটা সময় দিয়েছেন? আমি বলছি না যে এখানে আপনাকে ঘন্টার পর ঘন্টা ৮ ঘন্টা ৯ ঘন্টা পড়ে থাকতে হবে, ১ ঘন্টা সময় দেন এবং সেটা এফেক্টিভলি দেন। আপনি কমেন্ট করেন, পোস্ট করেন, আপনি যেটা জানেন, আপনার গল্প লিখেন, নিজেকে ব্র্যান্ড করেন। কিন্তু আপনি যদি খালি দেখেন, হ্যাঁ, আর অন্যকে শুভেচ্ছা জানান, তাতে তো কোনো কাজ হবে না। তো সেই জন্য সময়টাকে খুব প্রপারলি ইউজ করতে হবে, কারণ সময়টাকে আপনি যদি প্রপারলি ইউজ করেন, একদিন সময় এতটাই চলে যাবে যে সময় আপনাকে আর সময় দিবে না। তখন আপনি যদি হাজারও চাইলেন, আপনি কিন্তু আহ, অনেক কিছু তখন আফসোস হবে, আহা আমি আরো আগে কেন শুরু করলাম না, আহা আমি আরেকটু টাইম কেন বেশি দিলাম না, আরো গত বছর আমি একটা বছর কেন নষ্ট করলাম। একসঙ্গে অনেক কাজ করা যায়, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের জন্ম হয়েছে বোধহয় শুধু একটা কাজ করার জন্য। নো, আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য নয়। আমরা চাইলে একসঙ্গে অনেক কাজ করতে পারি এবং একটা জীবনের একটা নির্দিষ্ট সময়, যে সময়টার কথা আমি আপনাদেরকে বারবার মনে করা দেওয়ার চেষ্টা করছি, জীবনের ৫-৭টা বছর আসলে সব ভুলে যেতে হবে। এইখানে ২৪ ঘন্টায় কাজ, এই টাইপের অ্যাটিচিউড নিয়ে এই ৫-৭টা বছর যদি আপনি কাটাতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাকি জীবনটা খুব সহজ হয়ে যায়। এখানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় আমার কাছে তখন আর মনে হয় না। তখন সবকিছু যে মাল্টিটাস্কিং শিখে যাবেন, আপনার জন্য খুব লাইফ খুব ইজি হয়ে যাবে। আপনি তখন আহ, একটা মানুষ গ্রুপ অফ কোম্পানি কিভাবে করে, ৩০টা ৫০টা কোম্পানির মালিক কিভাবে হয়, স্বপ্নটা এরকম দেখতে হবে। আপনি স্বপ্ন বড় করে দেখেন, ছোট করে শুরু করেন, কিন্তু গোলটা ঠিক রাখেন যে আমি ওখানে পৌঁছাবো। তবে তাড়াহুড়োর কোনো সুযোগ নেই, কারণ আমাদের স্বপ্নগুলো লক্ষ্যচ্যুত হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে। তো সেই জন্য আমি আবারও বলবো যে সময় নষ্ট করা যাবে না একদিনও, কারণ একদিন সময় আর আপনাকে সময় দিবে না।